বালি বা স্যান্ড, মরুভূমি কিংবা সমুদ্রের তীরে আমরা অঢেল বালি পড়ে থাকতে দেখি। আমাদের পায়ের নিচে পড়ে থাকা এই তুচ্ছ বালি যে আধুনিক সভ্যতার অন্যতম ভিত, তা আমরা কজনই বা জানি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে বালি হাতে তুলে নিলে ঝুরঝুরে এবং অস্বচ্ছ মনে হয়, সেটাই ফ্যাক্টরিতে আগুনে পুড়ে হয়ে ওঠে স্বচ্ছ এবং কঠিন কাজ। আমাদের জানালার গ্লাস, মোবাইল ফোনের স্ক্রিন থেকে শুরু করে জল খাওয়ার পাত্র, সব কিছুর মূলে রয়েছে এই সাধারণ বালি। বিশ্বজুড়ে এমন সমস্ত বিশাল সব গ্লাস ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রতিদিন হাজার হাজার টন বালি এবং রাসায়নিক পাউডার ঢোকে। আর ফ্যাক্টরির এক প্রান্ত দিয়ে ধুলোমাখা বালি ঢোকে, আর অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে জলের মতন স্বচ্ছ কাঁচের শিট বা বোতল। অস্বচ্ছ বালি কীভাবে ফ্যাক্টরির ভেতরে জাদুকরী রূপান্তরের মাধ্যমে স্বচ্ছ কাঁচে পরিণত হয়, সে প্রক্রিয়াটি আজকে দেখব ফ্যাক্টরিতে। তো চলুন শুরু করা যাক। কাঁচামাল সংগ্রহ। এই পুরো প্রক্রিয়া শুরু হয় বিশেষ ধরনের বালি সংগ্রহ দিয়ে। সমস্ত বালি দিয়ে কিন্তু কাজ হয় না। কাজ তৈরির জন্য প্রয়োজন সিলিকা স্যান্ড বা কোয়াজ, যাতে ধুলোবালি বা লোহার পরিমাণ খুবই কম থাকে। ফ্যাক্টরির বিশাল সাইলোতে এই সাদা বালি জমা করা হয়। কিন্তু শুধু বালি দিয়ে কিন্তু কাজ তৈরি করতে গেলে প্রচুর তাপ লাগে, তাই বালির সাথে মেশানো হয় সোডা অ্যাসেস এবং লাইমস্টোন বা চুনাপাথর। সোডা অ্যাশ বালির গলনাঙ্ক কমিয়ে দেয়, আর চুনাপাথর কাজকে শক্তিশালী করে দেয়। এছাড়াও ফ্যাক্টরিতে আগে থেকে বাতিল হয়ে যাওয়া ভেঙে যাওয়া কাচের টুকরো, যাকে কাটেল বলা হয়, তাও এই মিশ্রণে যোগ করা হয়। একটা বিশাল মিক্সিং মেশিনে এই সমস্ত উপাদান একদম নিখুঁতভাবে মেশানো হয়। এই মিশ্রণটিকে বলা হয় ব্যাচ। দেখতে এটি সাধারণ সাদা পাউডারের মতন হলেও এর ভেতরে লুকিয়ে আছে কাজ হওয়ার সম্ভাবনা। মিক্সিং করা এই ব্যাচ বা পাউডারকে এরপর পাঠানো হয় ফার্নেসে। এটি ফ্যাক্টরির সবচেয়ে ভয়ঙ্কর এবং গরম জায়গা। এই বিশাল চুল্লির তাপমাত্রা থাকে প্রায় 1700 ডিগ্রি সেলসিয়াস। আগ্নেয়গিরির লাভার চাইতে এর তাপমাত্রা বেশি। ফার্নেসের ভেতরে ঢোকার সাথে সাথে বালির মিশ্রণটি গলতে শুরু করে। কঠিন বালি গলে গিয়ে টকটকে লাল রঙের তরল লাভায় পরিণত হয়। এই ধাপে বালি নিজস্ব রূপ হারিয়ে যায়। মেশিনের ভেতরে অনবরত আগুন জ্বলতে থাকে এবং সেই তাপে মিশ্রণটি ফুটতে থাকে, যতক্ষণ না পর্যন্ত সমস্ত বুদবুদ বেরিয়ে গিয়ে মিশ্রণটি একদম স্বচ্ছ হচ্ছে, ততক্ষণ একে জাল করা হয়। এই যে বিশাল ফ্যাক্টরি দেখছেন, এখানেই সব থেকে কঠিন কাজ হয়। ফার্নেস থেকে গলিত কাজ বা লাভা একটা সরু পথ দিয়ে ফ্লোট বাথ ইউনিটে এসে পড়ে। এখানে একটি বিশাল ট্যাঙ্কারের ভেতরে গলিত টিন রাখা হয়। কেন টিন ব্যবহার করা হয়? কারণ তেল যেমন জলের উপর ভাসে, তেমনি গলিত কাজ গলিত টিনের উপর ভাসে। টিনের উপরিভাগ একদম সমতল এবং মসৃণ হয়, তাই কাজ যখন এর উপর দিয়ে ভেসে যায়, তখন মাধ্যাকর্ষণ শক্তি এবং সারফেস টেনশনের কারণে কাজটিও একদম সমতল সিটের আকার ধারণ করে। ওপর থেকে দেখলে মনে হয় টিনের উপর দিয়ে আগুনের নদী বয়ে যাচ্ছে। এ পর্যায়ে কাচের পুরুত্ব বা থিকনেস নিয়ন্ত্রণ করা হয়। মেশিন যত দ্রুত কাজ টানবে, কাজ তত পাতলা হবে। ফ্লোট বাথ থেকে বের করার পরও কাজটি তখনও প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে। এ অবস্থায় কাজকে যদি হঠাৎ ঠান্ডা বাতাসে আনা হয়, তবে তা ফেটে টুকরো টুকরো হয়ে যাবে। তাই কাজকে পাঠানো হয় অ্যানিনিং লেহার নামক একটা বিশাল লম্বা টানেলের ভেতর। এই টানেলের ভেতরে কাজকে খুবই ধীরে ধীরে এবং ধাপে ধাপে ঠান্ডা করা হয়। এর ফলে কাচের ভেতরে চাপ এবং স্ট্রেস মুক্ত হয় এবং কাজটি মজবুত হয়। এই টানেল থেকে যখন কাজটি বের করা হয়, তখন এটি হাত দিয়ে ধরার মতন তাপমাত্রা চলে আসে। কাটিং অ্যান্ড শেপিং। ফ্যাক্টরির এই অংশে আমরা দেখতে পাই বিশাল লম্বা কাচের ফিতা বা রিবন। এটি মাইলের পর মাইল লম্বা হতে পারে। এখন প্রয়োজন একে নির্দিষ্ট মাপে কাটা, কিন্তু কাজ কাটা সহজ নয়। এখানে ব্যবহার করা হয় উন্নত লেজার কাটার বা ডায়মন্ড টিপ দেওয়া কাটিং মেশিন। কম্পিউটার গাইডেড এই মেশিন কাচের উপর দিয়ে চালানো করা হয় এবং এটি সূক্ষ্ম দাগে কেটে দেয়। এরপর সামান্য চাপ দিতেই কাজটি নিখুঁতভাবে ওই দাগ বরাবর ভেঙে আলাদা হয়ে যায়। কাচের ধারগুলো খুবই ধারালো থাকে, তাই মেশিনের সাহায্যে কাজগুলোকে ঘষে মসৃণ করা হয়। এখন প্রশ্ন আসে, যদি কাচ দিয়ে বোতল বা জার তৈরি করতে হয়, সেক্ষেত্রে কিভাবে হবে? তো সেই ক্ষেত্রে ফ্লোট বাথ পদ্ধতি ব্যবহার করা হয় না। গলিত কাচ বা লাফাকে ছোট ছোট টুকরো কেটে ব্লো মোল্ডিং মেশিনে ফেলা হয়। সেখানে বাতাসের চাপে গরম কাচকে ফুলিয়ে বোতল বা জারের আকার দেওয়া হয়। ঠিক যেভাবে বেলুন ফোলানো হয়,
ঠিক সেইভাবে ছাঁচের ভেতর গরম কাচকে ফুলিয়ে আকৃতি দেওয়া হয়। কোয়ালিটি চেকিং অ্যান্ড প্যাকেজিং। কাটিং শেষ হওয়ার পর প্রতিটি কাচের শিট বা বোতলকে অটোমেটিক স্ক্যানের নিচে পাঠানো হয়। লেজার এবং ক্যামেরা দিয়ে দেখা হয় কাচের ভেতরে কোনো বাতাস বুদবুদ আছে কিনা, কোনো ফাটল বা বালির দানা রয়ে গিয়েছে কিনা। সামান্য ত্রুটি থাকলেই সেই কাচকে বাতিল করে আবার ফার্নেসে পাঠিয়ে দেওয়া হয় গলানোর জন্য। সমস্ত কিছু ঠিক থাকলে কাচের শিটগুলোকে পরিষ্কার করা হয় যাতে একে অপরের সাথে ঘষে দাগ না পড়ে। তাই দুইটি শিটের মাঝখানে বিশেষ পাউডার বা কাগজের স্তর দেওয়া হয়। এরপর রোবোটিক আর্ম বা ভ্যাকুয়াম লিফটার দিয়ে ভারী কাচের শিটগুলোকে কাঠের স্ট্যান্ডার বা র্যাকে সাজানো হয়। ফ্যাক্টরি গোদাম থেকে সাবধানে ট্রাকে লোড করে এই কাজ পৌঁছে যায় জানালার কাজ, মোবাইল কোম্পানি বা বোতলজাতিকরণ ফ্যাক্টরিতে। তো বন্ধুরা, মরুভূমির সাধারণ বালি এইভাবে আগুনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমাদের সভ্যতার একটা প্রয়োজনীয় অংশ হয়ে গেছে।